জনপ্রিয় হওয়া, এর বাইরে গিয়ে হৃদয়ের কাছে আমি যে বললাম যে তেলিয়ামারার একটা আমরা দেখেছি যে ছাত্র, আমি যে বললাম যে আমার বাড়ির সরকারি কর্মচারী ছিলাম, একজন কর্মচারী হয়ে মানুষের মনের ভালোবাসা আদায় করা, মানুষের মনে বসা কঠিন। বাবু এসো এবং হেলমেট ছাড়া বাইক চালানো আমি নিজে ফিল করেছি। আমি সরকারি চাকরিতে রিটায়ার হয়েছি, এখন একটু অল্প সময় আছে, ওনার সঙ্গও দিয়েছি, ওনার কাছে গেছি। সেটা জয়ন্তী বর্মন, আরতি পাল, রূপসী মল্লিক, আসাম রত্না, দেবশ্রী সরকার, সবাই শুভেচ্ছা জানাও। হ্যাঁ দাদা, আচ্ছা টিফিনটা খান আর চাটা খেয়ালেন ততক্ষণে। হ্যাঁ আরে রাখিদাস, গীতা চর্জি, দীপিকা দাস, ব্যবস্থা হয়েছে ম্যাক্সিমাম নতুন বছরের নতুন রেজলিউশন একদম আমি এখন আমি রাতে মানে ডিসেম্বর অব্দি করছি সব করে। তিনি শুধু একজন গভর্নমেন্ট এমপ্লয়ি নন যে পুলিশ অফিসার শুধু নয়, এই সমাজের একজন মানুষ এবং এই সমাজের একজন যার সত্তা রয়েছে, যার একটা ভিন্ন চিন্তা ভাবনা রয়েছে এমন একটি মানুষ তিনিও চান রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে আহ্বান রেখেছেন নেশামুক্ত ত্রিপুরা, তিনি নেশামুক্ত ত্রিপুরার জন্য ওতপ্রোতভাবে কাজ করেছেন এই তেলিয়ামুড়া মহকুমায় বিগত তার পোস্টিংয়ের সময়কাল থেকে। তিনি এর মধ্যেই যুব সমাজকে সচেতন করার জন্য তিনি একজন ব্লগার হিসেবে সারা রাজ্যে স্বীকৃতি পেয়েছেন এবং তিনি বিভিন্ন ব্লগ লিখছেন এবং সোশ্যাল মিডিয়া ইউটিউব চ্যানেলের মাধ্যমে নেশামুক্ত ত্রিপুরার লক্ষ্যে যে কাজ করছেন সেগুলো তুলে ধরেছেন। এবং আমি যেটুকুনি জেনেছি এই ব্লগের থেকে তার একটা ইনকাম সোর্স অফ ইনকাম জেনারেট হয়। এই ইনকাম জেনারেশন থেকে তিনি এটাও আবার এই সমাজ যে মানুষগুলোর থেকে তিনি যে পদ্ধতিগতভাবে বৈজ্ঞানিক যে সিস্টেমের মাধ্যমে যিনি যা টাকাটা তার উপার্জন হচ্ছে নেশামুক্ত ত্রিপুরা করার ক্ষেত্রে, সেই টাকাটা নিয়ে তিনি আবার সমাজে সেটা ফেরত দিচ্ছেন। এর জন্য তিনি তার যে রোজগারটা হচ্ছে, যে উপার্জনটা হচ্ছে, তিনি গরিব মানুষের মধ্যে সেই টাকাটা তুলে দিচ্ছেন। বিগত কিছুদিন যাবৎ গরিব ছাত্রছাত্রীদের তিনি বই পুস্তক যেমন দিয়েছেন, গরিব মানুষদের শীত বস্ত্র কম্বল তুলে দিচ্ছেন। আমি গতকালকেও সোশ্যাল মিডিয়াতে দেখেছি, রাজ্যের বাইরে থেকেও। আজকে সকালবেলা আমি যখন যাচ্ছিলাম তেলিয়ামুড়ার দিকে প্রচুর মহিলার ভিড়, তারপর জানলাম যে তিনি মিউনিসিপ্যালিটির ডোর টু ডোর যে গার্বেজ কালেকশন করেন
সেই গার্বেজ কালেকশন যারা কষ্ট করে করেন তাদেরকে শীত থেকে রক্ষা করার জন্য শীতবস্ত্র কম্বল আজকে এসডিপিও সাহেবের অফিস কমপ্লেক্সে তাদেরকে দিয়েছেন, তাদেরকে প্রাতরাশ করিয়েছেন, তাদের শুভেচ্ছা আশীর্বাদ তিনি গ্রহণ করেছেন। এটা বিশাল উদ্যোগ, মহান উদ্যোগ, আমি স্বাগত জানাই।